হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হয়। বাড়িতে বসেই তোমরা খুব সহজেই নিজের ভোটার কার্ড নিজেই অ্যাপ্লাই করতে পারবে। তার আগে বলে রাখি, চ্যানেলটা নতুন, তাই চাইবো তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে এসে ভোটার পোর্টাল বলে সার্চ করবে। ওর প্রথমে যে অপশানটা আসবে সেখানে ক্লিক করবে। আমি এর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেটা থেকেও আসতে পারো। এরপর সাইন আপ আছে, এই সাইন আপে তোমরা ক্লিক করবে। এরপর তোমার একটা মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটা দিয়ে ইমেল আইডি একটা দিতেও পারো, না দিতেও পারো। এরপর ক্যাপচারটা ফিল করে কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের ফার্স্ট নেমের ঘরে তোমাদের ফার্স্ট নেম দেবে এবং মিডল নেম থাকলে ওটা একই সঙ্গে দিয়ে দেবে ওখানে। এরপর তোমাদের লাস্ট নেম বা সার নেমটা লিখে দেবে। এরপর একটা পাসওয়ার্ড চুজ করে নেবে। এরপর কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই এই অপশানে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে তোমাদের সাইন আপটা হয়ে যাবে। সাইন আপটা হলে তোমরা এখানে লগ ইন করে নেবে। লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা এখানে দেবে। এরপর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। এরপর এই যে নিচে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ওটিপির ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের পরের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানে তোমার নামটা উপরে দেখাবে, দেখে নেবে। এরপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য তোমাদের নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের পুরো ফর্মটা খুলে যাবে। এখানে প্রথমে তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। এরপর ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে এখান থেকে। এরপর তোমাদের বিধানসভা বা অ্যাসেম্বলিটা এখান থেকে তোমরা চুজ করে নেবে কোন বিধানসভার অন্তর্গত তোমরা। এরপর তোমরা যে নেক্সট অপশান এখানে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এবার তোমাদের ফার্স্ট নেমের ঘরে তোমাদের ফার্স্ট নেমটা এবং যদি মিডিল নেম থাকে দুটো একসঙ্গে লিখে দেবে। এরপর সারনেমের ঘরে তোমার যে টাইটেল সেটা এখানে লিখে দেবে। ইংলিশটা যেহেতু অটোমেটিকলি এখানে বাংলা নিয়ে নিয়েছে, তো সেটা কিছুটা ভুল হয়ে গেছে। সেটা তোমরা বেঙ্গলি কিবোর্ডটা ইউজ করে এখানে তোমাদের যে সঠিক নামটা বাংলাতে আছে সেটা কারেকশান করে নেবে। তো আমি এখানে কারেকশান করে নিচ্ছি। এরপর তোমাদের একটা ফটো দিতে হবে, যেটার হচ্ছে হাইট হবে 3.5 বাই 4.5 সেন্টিমিটার এবং তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে। এরপর আপলোড করে দিলে এখানে সবুজ হয়ে গেলে বুঝতে হবে যে আপলোড হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাদের বাবার রিলেটিভ নেমের ঘরে তোমার বাবার নামটা সিলেক্ট করে এখানে বাবার প্রথমে ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে সেটা একসঙ্গে লিখে দেবে প্রথমের ঘরে। এরপর তোমাদের বাবার সারনেমটা এখানে লিখে দেবে। এরপর অটোমেটিকলি যেহেতু বললাম যে ফিল হয়, তো বাংলা নামটা ভুল হয়ে গেছে, সেটা তোমরা এখান থেকে কারেকশান করে নেবে। এরপর কারেকশান করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার এবং আধার কার্ড নম্বর দিতে হবে। মোবাইল নাম্বারের ঘরে সেলফে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর যদি ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর নেক্সটে ক্লিক করতে হবে তোমাদের। এরপর আধার নাম্বার যদি থাকে এখানে চেকবক্সে ক্লিক করবে। এরপর তোমার এখানে আধার নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের এখানে জেন্ডারটা সিলেক্ট করতে বলবে। তোমাদের কি জেন্ডার, মেল কি ফিমেল, তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাদের ডেট অফ বার্থটা লিখতে বলবে। তোমাদের যে বার্থ সার্টিফিকেট অনুযায়ী বা আধার কার্ড অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে, যেটা তোমরা ডকুমেন্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে। এরপর সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবে। এরপর আধার কার্ডে ক্লিক করবে। এরপর তোমাদের আধার কার্ডটা এখানে 2 MBর মধ্যে পিডিএফ বা জেপিজি ফাইলে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে এখানে নীল কালারে দেখাবে যে আপলোড হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রথমের ঘরে তোমাদের হাউস নম্বর বা বিল্ডিং নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর দিতে হবে।
এরপর তোমাদের স্ট্রিট বা লোকালিটি যে এরিয়ার মধ্যে তোমরা পড়ো সেই এরিয়ার নামটা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ভিলেজ নেমটা এখানে দেবে। ভিলেজ নেমটা দেওয়ার পর এরপর তোমাদের পোস্ট অফিসটা এখানে লিখতে হবে। এরপর তোমাদের পিনকোডটা যে আছে সেই পিনকোডটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের তহসিল মণ্ডল লিখতে হবে, যেটা আমি বলবো তোমাদের থানাটা লিখে দেবে এখানে। এরপর তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নিতে হবে। তোমাদের যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ো সেটা এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। স্টেটটা অটোমেটিকলি এখানে দেওয়া থাকবে। যেহেতু ইংরেজি থেকে অটোমেটিকলি বাংলা হয়েছে তো কিছু বানান ভুল থাকবে, সেই ভুলগুলিকে বাংলা কিবোর্ডের মাধ্যমে তোমরা কারেকশান করে নেবে। যেখানে যেখানে ভুল আছে সেগুলো তোমরা বেঙ্গলি কিবোর্ড ইউজ করে এগুলোকে কারেকশান করে নেবে। এরপর সব ঠিক থাকলে নিচের দিকে স্ক্রল করে এখানে তোমাদের একটা অ্যাড্রেস বুক, প্রুফ অফ ডকুমেন্ট, রেসিডেন্ট এখানে দিতে হবে। তো এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবে। সেই আধার কার্ডটা আবার এখানে আপলোড করে দেবে। এরপর নেক্সট অপশানে এখানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে পরের পেজটি খুলে যাবে। এখানে তোমাদের কিছুই করার দরকার নেই, যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই পেজটা। এরপর এখানে নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাদের ফ্যামিলি মেম্বারের একটা নাম লিখতে হবে, যেটা বলবো তোমার বাবার নামটাই এখানে লিখে দেবে আবার। এবং রিলেশনশিপ কি রিলেশানে তোমাদের ফ্যামিলি মেম্বারটা সেটা এখানে চুজ করে নেবে, ফাদার কি মাদার। এরপর তোমাদের এই ফ্যামিলি মেম্বারের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা এখানে লিখে দেবে। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর তোমার এখানে গ্রামের নামটা লিখে দেবে। গ্রামের নাম লেখার পর স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। এরপর এখানে লেখা আছে যে তুমি যে স্থানে বসবাস করছো সেখানে তুমি কত বছর ধরে বসবাস করছো। তো এখান থেকে তোমরা কেবলমাত্র মাস আর ইয়ারটা এখান থেকে চুজ করে নেবে। তারপর নিচের দিকে স্ক্রল করে যে প্লেস আছে তোমাদের যে গ্রামের নামটা সেটা এখানে লিখে দেবে। গ্রামের নামটা লিখে দিয়ে নিচের দিকে স্ক্রল করবে। নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে এরপরে তোমাদের এই যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে ফিল করে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের রেজিস্টার যে মোবাইল নম্বরটা আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এই এন্টার ওটিপি এখানে ঘরে বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করলে তোমাদের পুরো যে ফর্মটা ফিল আপ করেছো সেটা তোমাদের এখানে দেখাবে। ভালো করে দেখে নেবে, যদি ভুল থাকে কারেকশান করে নেবে। একবার সাবমিট করে দিলে আর কারেকশান হবে না। এরপর সাবমিটে ক্লিক করবে। এরপর ইয়েসে ক্লিক করবে। এখানে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবে। এই যে রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে তোমাদের পরে চেক করতে কাজে লাগবে যে তোমাদের ভোটার কার্ডটা যে অ্যাপ্লাই করেছো সেটা কত দূর পর্যন্ত গিয়েছে। সেটা এখানে এই অপশানটাকে কপি করে নিয়ে পরে তোমরা কিছুদিন পরে চেক করবে। এখানে বাইরে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে ক্লিক করবে। এরপর তোমাদের যে রেফারেন্স নম্বরটা আছে সেই রেফারেন্স নম্বরটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে দেখতে পাবে যে কী অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়েছে কি কেমন অবস্থায় আছে। তো আজকের ভিডিওতে তোমরা শিখলে কীভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হয়। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।